এই দেমাগ রেড কার্ড কাটতেছে, এয়ার শো আসছে। এখন আমার কথা হলো, এই দেশের কোন স্টেটের বালের কি করছে ও, যে ওকে যে তোরা ইনভাইট করস? এই যে একটা অ্যাওয়ার্ড শো, বাইফা হোক, বিফা হোক, অমুক হোক, তমুক হোক, যে কোনো অ্যাওয়ার্ড শোতে এই নর্তকীকে ডাকস তোরা, এটি কি কোনো লেভেলের মধ্যে পড়ে? না করছে, না টকছে না, সে চটে গেছে কেন জানেন? তার এক্স, তার হাজব্যান্ড তাইব আলী না কি যেন নাম, নামটা আমার মনে নাই। এই হাজব্যান্ড তো জেলে গেছিল, অনেকদিন জেল খাইতে বের হয়েছে। এই প্রশ্ন করাতে সে সাংবাদিকদের সামনে এরকম বিহেভিয়ার করে দৌড়ায়, মানে সে চলে গেল। তো এই যে তোর একটা দেমাগ, তার যে না আছে ক্লাস, না আছে কথা বলতে পারে, তারপরে এইসব গেট আপ সেট আপ করে এখন এদেরকে দেখা দেখি আমাদের এইসব বাংলাদেশের ছাত্রীগুলো, ওই যে কন্টেন্ট ক্রিয়েটর হাঙ্গালি বারো বাতারি যেগুলো আছে, এগুলো খোলা শুরু করে দিচ্ছে। এই যে দেখেন, এটা সাক্ষাৎকার দেখছিলাম, শাকিব খানকে দেখে নাকি তার ঘৃণা লাগে, অথচ তার দাঁতের যে সিঁড়ি, ওর যে দাঁতের সিঁড়ি দেখেন। আমাকে আপনারা বলেন, আপনি এগুলো নিয়ে বলেন কোনো মানুষকে নিয়ে? আরে ভাই, ওরা এগুলো বলে, ওইটা আমি যখন তুলে ধরি বা এই সত্যিটা কথাটা বলি, ধরাই দিই, এটা বলে আমার দোষ হয়ে যায়। আচ্ছা, দোষ হইলো আমার, আই ডোন্ট কেয়ার। আপনি কোন আমি ডোন্ট কেয়ার করি, কারণ আপনার ওই দুইটা একটা কমেন্ট আমার একদমই যায় আসে না। তো কতগুলো খালাম্মা আছে, তোর যোগ্যতায় ভিডিও কর, কি রে কিএমজি, তোর যোগ্যতায় ভিডিও করতেছে? এই যে আমি কথা বলতেছি, আমার যোগ্যতা, আমার এবিলিটি নিয়েই আমি সত্যিটাকে তুলে ধরতেছি। তোদের মতো কি ঘেলুলেস আমি? হ্যাঁ, আর তোর যোগ্যতায় কি শুধু দেখা, এ কি রে কিএমজি, তোর বোনের যোগ্যতা না, তোর যোগ্যতা নিয়ে যে আমি কথা বলতেছি, এটা তোর শক্তিতে কথা বলতেছি। আমার এই কন্টেন্ট কি তুই বানাই দিয়ে যাস? তুই হইলি ব্রেনলেস, তোর ভ্যালুতে ঢোকে না আমার কন্টেন্ট। আমাকে তুই বলতেছিস কেন? এই যে মনে করেন, এই যে কি, এই যে একটা মডেল, এটা কি মডেলের মধ্যে পড়ে? আমাদের বাংলাদেশের এগুলো কি কীট পতঙ্গ, আবর্জনা। এই আবর্জনাগুলোকে কেন এইসব অ্যাওয়ার্ড শোতে ইনভাইট করা হয়? অবশ্যই আমাদের এই কন্টেন্টগুলো দৃষ্টির দেখা উচিত, বোঝা উচিত। ভাই, এরকমই তো আপনারা সেলিব্রিটি, নায়ক নায়িকা, সিনেমাগুলোর আপনারা অ্যাওয়ার্ড দিবেন, এদেরকে আপনারা ইনভাইট করবেন, গুণী গুণী মানুষদেরকে আমরা দেখতে পাবো, যেসব মানুষগুলো এখন অবসর নিয়েছে তাদেরকে ডাকেন। সেটা না করে এইসব ল্যাংটাগুলোরে ডাকেন, টাকার পরে এইগুলোর আমাদের দেখতে হয় কি শরীর। এই ইউটিউবার কতগুলো আছে, এরা হলো সারাক্ষণ এটা নিয়ে নিউজ করে, দেখো মিডিয়া, আরে মারিয়ামি, আরে শরীর, বডি দেখেন তো, লজ্জা শরম কি আছে এগুলোর? এই যে শরীরটা দেখেন, কি পোশাক পরছে, এটা পোশাক কি এটা আমাদের বাংলাদেশের জন্য? আর আমার কথা হলো, এরকম একটা অ্যাওয়ার্ড শোতে এদেরকে ইনভাইট করা, এই ঘেলুলেসের কথা কি বলবো বলেন? ওইটা হলো সবচেয়ে ঘেলুলেস, যে এদের মতো পার্সনদেরকে ইনভাইট করা হয়েছে। কিসের জন্য, কিসের জন্য এদেরকে কিসের অ্যাওয়ার্ড দিবি? শরীর দেখানো? তোরা যদি এত স্বাধীনতা পেয়ে গেছস, পুরা খুলে আয়। তোর বোন এর যদি এর সাক্ষাৎকারটা দেখেন নাই এমন কোনো মানুষ, শাকিব খানের দেখলে নাকি বমি আসে, শাকিব খানের মুখে গন্ধ। হ্যাঁ, এখন তুই যে বোন, মানে কিসের মডেল দেখেন তো, মানে ও কোন সৌন্দর্য, মানে খুলে তুই ঘুরে বেড়াইলে এই বড় বড়গুলো বের করে দিলে আমরা সাধারণ মেয়েদের ইজ্জত তুই নষ্ট করো, তোদের মতো মেয়েদের জন্য আমাদের ইজ্জত নষ্ট হয়। কারণ তুই এই যে বের করে দেখাইতেছিস না, এই যে সস্তা, এই সস্তা জিনিসটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে তো সস্তা না, তার কাছে এই তার ইজ্জত অনেক দামি। সেইখানে তোরা এইভাবে ওপেনলি দেখাচ্ছিস। তোদের দেখা দেখি আমাদের বাংলাদেশের সাপড়িগুলো আছে না, কেমজি নটাঙ্কি কতগুলো, এই নটাঙ্কিরা এরকম খোলা শুরু করছে। এই সব নটাঙ্কি করে দেখে যে ওইসব সাপড়িরা খেত কেমজি কামের বেডি, তোরা যে শাস্তে চাইতেছস, এদের তো একটা কোয়ালিটি আছে, এদের তো ফিগার ফিটনেস আছে, এরা নয় এখানে শরীর দেখাইতেছে। তোরা তোরা কিভাবে দেখাস? ওই কাইলে কুইলে, মানে এনে কালা অনে কালা, এনে কালা, হ্যাঁ, ওগুলো দেখাস, এগুলো দেখে দেখে এসেছে। মানে আমাদের দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে আপনারা একবার চিন্তা করতে পারেন? মানুষও যা আছে এখানে, যে আমি বলতেছি বিষয়টা এমন না, এদেরকে দেখতে না বেশিরভাগ অনেক পুরুষই আছে, লজ্জা পায়, ঘৃণা করে, এদেরকে থুতু দেয়। কারণ এরা তো পুরুষদেরকে দেখাইতে এটা করে, ওইসব পুরুষরা কোয়ালিটি এবং কি রুচি আছে, ওইসব পুরুষ এইসব ল্যাংটা মহিলাদেরকে দেখে না কোনোদিনও ওদের ভালো লাগার কথা না, পছন্দ হওয়ারও কথা না, মজা লাগারও কথা না। তো তোরা তো এটা বুঝোস না যে তোদের এই খোলা জিনিস পছন্দ করে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।